কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায়ের লেখা কৌতুক কাহিনী পাজি পিটার। সুকুমার রায় একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হযবরল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্র চঞ্চরী বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ। মৃত্যুর শতবর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। তাহলে শুরু করা যাক। শহরের কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকত। তার আর কেউ ছিল না, খালি এক বোন ছিল। পিটারকে সবাই বলতো পাজি পিটার, কারণ পিটার কোনো কাজকর্ম না করে কেবল একে ওকে ঠকিয়ে খায়। পিটার একদিন ভাবল, ঢের লোক ঠকিয়েছি, একবার রাজাকে ঠকানো যাক। এই ভেবে সে রাজবাড়িতে গেল। রাজা বললেন, তুমি কে হে? বলি মতলবখানা কি? পিটার বলল, আগে আমি পিটার, ঠকাবার জন্য লোক খুঁজছি। রাজা বললেন, তাই নাকি? তা লোক খুঁজবার দরকার কি? আমাকে একবার ঠকিয়ে দেখাও না। পিটার মাথা চুলকাতে লাগলো। তারপর বলল, তাই তো, আমার সরঞ্জাম সব বাড়িতে ফেলে এসেছি। বেশ তো, তোমার সরঞ্জাম সব নিয়ে এসো। পিটার তাই শুনে ভয়ানক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো আর বলল, দোহাই মহারাজ, এত হাঁটাহাঁটি করলে আমি মরেই যাব। তবে এই ঘোড়াটায় চড়ে যা, দেরি করিস নে। পিটার চিৎকার করতে লাগলো, ও ও ঘোড়ায় আমি চড়বো না, ও ঘোড়া আমায় ফেলে দেবে। কিন্তু সে কথা কেউ শুনল না। তাকে জোর করে ঘোড়ায় চড়িয়ে দেওয়া হলো। পিটার ঘোড়াটাকে আস্তে আস্তে মোড়ের কাছে নিয়ে গিয়ে যেই একটু আড়াল পেয়েছে, অমনি ঘোড়া ছুটিয়ে একেবারে শহরের বাইরে উপস্থিত। সেখানে সাজ সরঞ্জাম শুদ্ধ ঘোড়াটাকে বিক্রি করে সে পকেট ভরা টাকা নিয়ে বাড়ি ফিরল। এদিকে রাজা উজির পাত্র মিত্র সভায় বসে পিটার আসে না, এলোই না। রাজামশাই বাইরে খুব হাসলেন, বললেন, ছেলে বেজাই চালাক। কিন্তু মনে মনে ভারী চটলেন। একদিন পিটার দেখতে পেল মাঠের উপর দিয়ে জমকালো পোশাক পরে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে কে যেন আসছে। পিটার বলল, এই মাটি করেছে, রাজা আসছে। পিটার দৌড়ে তার বোনকে বলল, ভাতের হাঁড়িটা উনুনে চড়িয়ে দে, ফুটতে থাকুক। এই বলে সে একখানা ভাঙা শিলের উপর হিজিবিজি কি সব লিখতে লাগলো। তারপর যেই রাজামশাই তার বাড়ির সামনে এসেছেন, অমনি সে ফুটন্ত ভাতের হাঁড়িটাকে সেই শিলের উপর বসিয়ে বিড়বিড় করে কি সব বলতে বলতে ভাতটাকে কাঠি দিয়ে নাড়তে লাগলো। রাজামশাই বললেন, এ আবার কি? পিটার বলল, আগে ভাত রাঁধছি। সে কি রে, তোর আগুন কই? পিটার জোর হাতে বলল, মহারাজ, আমরা গরিব মানুষ, আগুন টাগুন কোথায় পাবো? সন্ন্যাসী ঠাকুর এই পাথরখানা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, তাতেই আমাদের রান্না চলে যায়। দে, ওটা আমায় দে, তোকে আমি মাফ করে দিচ্ছি। পিটার কাঁদতে লাগলো। দেখা দেখি তার দুষ্টু বোনটাও কাঁদতে লাগলো। রাজা বললেন, অত কান্নাকাটির দরকার কি? আমি তো কেড়ে নিচ্ছি না, দাম দিয়ে নিচ্ছি। এই নে। এই বলে তিনি এক মুঠো মোহর ফেলে দিলেন। তখন পিটার তাকে একটা জাতা মন্ত্র শিখিয়ে দিল। রাজামশাই সেই শিলখানা নিয়ে বাড়ি গেলেন। গিয়ে সকলকে বলে পাঠালেন, কাল সকালে তোমাদের এক আশ্চর্য ভোজ খাওয়াবো। সকাল না হতেই মন্ত্রী, উজির, কোটাল সকলে আশ্চর্য ভোজ খাবার জন্য রাজবাড়িতে হাজির। রাজামশাই সেই পাথরটিকে ঘরের মধ্যে বসিয়ে তার উপর প্রকাণ্ড এক হাঁড়ি চাপালেন।
আর পোলাওয়ের চাল, ঘি, মাংস, মশলা সব তার মধ্যে দিয়ে গম্ভীরভাবে মন্ত্র পড়তে লাগলেন। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। পোলাও আর হলো না। সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাজামশাই রেগে ঘেমে লাল হয়ে উঠলেন। শেষটায় তিনি লাফিয়ে উঠে কাউকে কিছু না বলে এক তলোয়ার হাতে আবার ঘোড়ায় চড়ে পিটারের বাড়ি ছুটলেন। মনে মনে বললেন, এবারে আর ওই পাজি পিটারকে আমি আস্ত রাখছি না। দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দৌড়ে শোবার ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল। তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল। সে করল কি, একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল। রাজা ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন, পিটার কই? তাকে শিগগির ডাকো। পিটারের বোন বললে, দোহাই মহারাজ, পিটার এখন ঘুমাচ্ছে। সে বড় ভয়ানক লোক, এখন জাগাতে গেলেই আমায় মারবে। কিছু ভয় নেই, আমি আছি। পিটারের বোন পিটারকে ডাকতে গেল। খানিক বাদেই একটা চিৎকার গর্জনের মতো শোনা গেল। রাজা দৌড়ে গিয়েই দেখেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারল। আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল। রক্তে তার কাপড় লাল হয়ে উঠল। রাজা বললেন, তবে রে পাজি পিটার, তোর বোনটাকে শুধু শুধু মেরে ফেললি। মহারাজ, 1 মিনিট সবুর করুন। এই বলে সে একটা ভাঙা শিঙের বাঁশি নিয়ে তার বোনের চোখে মুখে ফু দিতে লাগলো। 1 মিনিটের মধ্যে মেয়েটা চোখ মেলে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে বসল। রাজা তো অবাক। তিনি বললেন, এই শিঙেটা আমায় দিতে হবে। পিটার কাঁদতে লাগলো। বলল, দোহাই মহারাজ, ওটা না হলে আমাদের চলবে কেমন করে? দেখা দেখি বোনও কাঁদতে লাগলো। এবার আমি মরে গেলে কি করে বাঁচাবে? দোহাই মহারাজ, পিটারের মেজাজ বড় ভয়ানক। আমার মেজাজ তার চাইতেও ভয়ানক। তোদের যে মেরে ফেলিনি এই ঢের। এই নে। বলে এক মুঠো মোহর ফেলে দিলেন। রাজা বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন, এবার থেকে যার উপর রাগ করব একেবারে তলোয়ারের কোপ বসিয়ে দেব। বাড়ি ফিরে দেখেন নিমন্ত্রিত লোকেরা তখনও আশ্চর্য ভোজ খাবার আশায় বসে আছেন। মন্ত্রী বললেন, মহারাজ, আহারের জন্য বন্দোবস্ত করতে বলবো কি? রাজা বললেন, কি এত বড় কথা? আমি করছি এরকম বন্দোবস্ত, তুমি করবে অন্যরকম। বলেই মন্ত্রীর মাথায় এক কোপ বসিয়ে দিলেন। উজির নাজির কোটাল সব হা হা করে উঠতেই রাজা ঘ্যাচ ঘ্যাচ করে তাদেরও মাথা কেটে দিলেন। চারিদিকে হুলস্থুল পড়ে গেল। রাজা বললেন, ভয় নেই, তোমরা এখন মজা দেখো। বলে তিনি সেই শিঙেটা মন্ত্রীর মুখের কাছে নিয়ে ফু দিতে লাগলেন। কিন্তু ফু দিলে হবে কি? মরা মানুষ কি আর বাঁচে নাকি? তখন রাজার হুকুমে পেয়াদা পুলিশ দৌড়ে গিয়ে পিটারকে ধরে আনলো। একটা মজবুত বাক্সের মধ্যে তাকে বন্ধ করে রেখে সেই বাক্স মোটা দড়ি দিয়ে বাঁধা হলো। রাজা বললেন, পাজি পিটার, তোমার শাস্তি শোনো। এই বাক্সে ভরে 3 দিন 3 রাত্রি তোমাকে ওই পাহাড়ের উপরে রাখা হবে। সেখানে রোদে পুড়ে হিমে ভিজে তুমি তোমার দুষ্টুমির কথা ভাববে। তারপর তোমাকে এই পাহাড় থেকে একেবারে সমুদ্রে ফেলে দেওয়া হবে। আহা, মহারাজের দয়ার শরীর। পাহাড়ের আগে বাক্সের মধ্যে শুয়ে পিটার মনে মনে ভাবছে, এখন উপায়? আর মুখে চিৎকার করে গান করছে, ধিনতা ধিনা তা ধেই ধেই স্বর্গে যাওয়ার রাস্তায়, ধিনতা ধিনা তা ধেই ধেই স্বর্গে যাওয়ার রাস্তায়। এমনি করে 2 দিন গেল। 3 দিনের দিন এক বুড়ো বিদেশি সওদাগর সেখানে এলো। সে বেচারা তীর্থ করতে বেরিয়েছে। পিটারের গান শুনে ব্যাপারটি কি তা দেখতে এলো। তুমি কে ভাই? স্বর্গের রাস্তার কথা বলছিলে। আরে চুপ, কাউরে বলো না, তাহলে স্বর্গে যাওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যাবে। মাঝ থেকে আমার স্বর্গে যাওয়াটা মাটি হবে। ভাই, তুমি একা যাবে কেন? আমারও একটু পথ বলে দাও না। সকলের কি তা সম্ভব হয়? এই বাক্সে মন্ত্র পড়ে এখানে রাখা হয়েছে। যেমন তেমন বাক্স হলে হবে না। আজ রাত্রির শেষে স্বর্গের দূত এসে আমায় নিয়ে যাবে। আবার যে সে দিন হবে না,
এমনি তিথি, এমনি বার, এমনি মাস, এমনি নক্ষত্র, সব মেলা চাই। এরকম সুযোগ 1000 বছরে একদিন হয়। ভাই, আমি বুড়ো হয়েছি, কবে মরে যাই তার তো ঠিক নেই। আমার টাকা কড়ি, ঘর বাড়ি সব তোমায় লিখে দিচ্ছি। তুমি আমায় বাক্সটা দাও, আমি স্বর্গে যাই। খবরদার, আমি ছেলে মানুষ বলে আমার টাকার লোভ দেখিও না। বুড়ো কাঁদতে লাগলো, অনেক মিনতি করে বলতে লাগলো, এই বুড়ো বয়সে তীর্থ করে কতটুকু আর পুণ্য হবে? এখন না হলে আর আমার স্বর্গে যাওয়ার আশা নেই। তখন পিটার রাজি হলো। বাক্স খুলে বুড়ো তার মধ্যে ঢুকলো। পিটার তার কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে বাক্সটা আবার দড়ি দিয়ে বেঁধে দিল। যাওয়ার সময় বলে গেল, রাত্রের শেষে স্বর্গের দূত আসবে, তখন কিন্তু টু শব্দ করবে না, তাহলেই আর স্বর্গে যাওয়া হবে না। রাত্রে রাজামশাই শান্তি নিয়ে বাক্সটা নেড়ে চেড়ে সমুদ্রে ফেলে দিলেন। রাজা ভাবলেন, আপদ গেল তাহলে। 2 দিন বাদে রাজা বেড়াতে বেরিয়েছেন। এমন সময় পাজি পিটার জমকালো পোশাক পরে ধবধবে সাদা ঘোড়ায় চড়ে এসে সেলাম করে বলল, মহারাজ আমায় সমুদ্রে ফেলে বড়ই উপকার করেছেন। আহা, সমুদ্রের তলায় যে দেশ আছে সে বড় চমৎকার জায়গা। আর লোকেরা যে কি ভালো তার কি বলবো। আমায় কি ছাড়তে চায়? আসবার সময় থলে ভরা কেবল হিরে মণি মুক্ত সঙ্গে দিল। এই বলেই সে চম্পট দিল। রাজামশাই হাঁ করে রইলেন। রাজামশাই জানতে চান সমুদ্রের তলাটার কথা। পাজি পিটার যা বলেছে তা সত্যি কিনা, তাহলে তিনি একবার দেখে আসেন। সব কিছুই এক আছে শহরে। বেকুব রাজামশাই, গবেট সভাসদ, অপদার্থ প্রহরী, সাদাসিধে শহরবাসী। নেই শুধু মন্ত্রী, সে তো এখন ছবি। আর নেই পাজি পিটার আর তার বোন। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনছিলেন সুকুমার রায়ের লেখা পাজি পিটার। মহারাজের ভূমিকায় অচ্যুত, পিটারের বোনের চরিত্রে এবং প্রচার ও বিপণনে রীতিরেখা, কথক এবং মন্ত্রীর ভূমিকায় শ্রমণ, আবহ সঙ্গীতে আমি হৃদাকাশ, পিটার এবং সওদাগরের ভূমিকায় এবং প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় অনির্বাণ, বিশেষ সহায়তায় প্রিয়াঙ্কা। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।